এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। শাহজালালে কতক্ষণ ছিলেন আব্দুল হামিদ? আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সার্জিস আলম। বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ছাত্রদল সভাপতির বক্তব্যে শিবিরের তীব্র প্রতিক্রিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 9 জুন সন্ধ্যা 7টা 30 মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। একে সরকারি সফর বলা হলেও সফরে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ পাচ্ছে বলে অনেকে মনে করছেন। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছে, কিন্তু সেটি কবে কখন হবে তা আজও চূড়ান্ত হয়নি। এর আগে গত 4 জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সফর সম্পর্কে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার্কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত 1টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে 1 ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক এই রাষ্ট্রপতি। থাই এয়ারওয়েজের ফ্লাইট টিজি 339-এ করে ঢাকায় অবতরণ করেন আব্দুল হামিদ। অবতরণের পর 1 ঘণ্টা 45 মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। রাত 2:45টার সময় তার ইমিগ্রেশন সম্পূর্ণ হয়। পরে রাত 3টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদ। এর আগে গত 8 মে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইটে যাত্রা করে দেশ ছাড়েন আব্দুল হামিদ। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন। 9 মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য জানা গেছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নাম রয়েছে। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফিরে আসার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা আমাদের জায়গা থেকে এটাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের পরবর্তী সরকার অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার। যারা এতদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা এমন দোসর ছিল, যারা তাদের ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগী করেছে, তাদের সামগ্রিক বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ায় যেন হয়। সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, আমরা এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং কী পদক্ষেপ নিচ্ছেন তারা, আমরা এই বিষয়টি অবজার্ভ করছি। আমরা বিশ্বাস করি তারা অন্তত এসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সবসময় তাদেরকে কাজের মাধ্যমে ব্যক্ত করবেন। নির্বাচনী বিষয়ে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার পেশি শক্তির ব্যবহার করা হয়। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই। উল্লেখ করে তিনি বলেন, যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচন এবং স্বয়ংপূর্ণভাবে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারবে। সরকারকে উদ্দেশ্য করে সার্জিস আলম বলেন, নির্বাচনে কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়।
এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচন এলাকায় দেখেছি, যেমন ভোট কেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগের নির্বাচনকালে যেন পেশাদারিত্বের পরিচয় দেওয়া সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার রাতে কুমিল্লার দেবিদ্বারে তিনি একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষের মধ্যে একটি স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা তৈরি হয়েছে। সারা দেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেন একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হয়। সেটির জন্য সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যারা রাজনীতি করে তাদের সবার দায়িত্ব রয়েছে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের দায় রয়েছে। আমরা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেমনটা দেশের মানুষ আকাঙ্ক্ষা করেছে। যে কোনো মূল্যেই দেশের জনগণের প্রত্যাশা পূরণের অভীষ্ট লক্ষ্য আমাদেরকে পৌঁছাতে হবে। এনসিপির নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘোষিত এপ্রিলের প্রথমার্ধে সাধারণ নির্বাচনের দিনক্ষণকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে এর পূর্বে জুলাই সনদ কার্যকর ও ঘোষণাপত্র দেওয়ার কথাও রয়েছে। সেটা অবশ্যই দিতে হবে। নির্বাচন হওয়ার আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এনসিপির কার্যক্রম সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি বর্তমানে সাংগঠনিক বিস্তারের দিকে মনোযোগ দিচ্ছে। আমরা সারা দেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সাংগঠনিক বিস্তার সৃষ্টি করা। আমাদের সংগঠনে রেজিস্ট্রেশনের কিছু বিষয় রয়েছে। আমরা এই মাসের মধ্যেই এসব সম্পূর্ণ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রোববার তাদের এক সভায় ছাত্র শিবিরকে জড়িয়ে দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সোমবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতারা বলেন, গতকাল রোববার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি বক্তব্যের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত বক্তব্য তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে একের পর এক অযাচিত, ভীতিহীন এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার বক্তব্য, শব্দচয়ন ও উপস্থাপনায় ভঙ্গিমায় বিগত ফ্যাসিস্টদের উদ্বুদ্ধ ও দমননীতির প্রতিধ্বনি প্রত্যাখ্যান করেছি। আমরা এ দায়িত্ব জ্ঞানহীন, অসংলগ্ন ও মিথ্যাচারের পরিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নেতারা আরও বলেন, অতীতের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল নিষিদ্ধ, ছাত্রলীগকে অনুকরণ করে শিক্ষার্থী নির্যাতন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা এবং অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। ছাত্রবান্ধব রাজনীতির পরিবর্তে ছাত্রদল চাঁদাবাজি, সহিংসতা, ধর্ষণসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। নিজেদের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতেই বিগত ফ্যাসিস্টদের সুরে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছে। বিশেষ করে ২০০২ সালে ৮ জন ছাত্রদলের গুলিতে মেধাবী ছাত্রী সাবিকুন নাহার সনি হত্যার বিষয়টি গতকাল সচেতন ছাত্র সমাজ আলোচনায় আনে। তখনই ছাত্রদল ফ্যাসিবাদী বয়ান হাজির করে ইস্যুটি আড়াল করার চেষ্টা চালাচ্ছে। আমরা বিশ্বাস করি রাজনীতি সচেতন নাগরিক তাদের এই অপচেষ্টায় বিভ্রান্ত হবেন না।